আজ আমরা বেরিয়ে পড়েছি বাজি কেনার উদ্দেশ্যে। চাম্পাহাটি যাব, যেখানে বড় বাজির মার্কেট বসে। একটা পাড়া জুড়ে, পুরো পাড়াটা জুড়ে বসে বাজির মার্কেট। ওরা নিজেরাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওরা বাজি তৈরি করে এবং সেই বাজিটা সেল করে। কিছু কিছু লোক আছে যারা বাড়ির মধ্যেই সেল করে, আবার কিছু কিছু লোক আছে যারা বাজিগুলো সেল করে বাড়ির বাইরে এসে দোকান দিয়ে। চাম্পাহাটির এই বাজির মার্কেটের বাজির যে প্রাইস, সেটা আর বাকি যত জায়গায় তোমার বাজি পাওয়া যায় সবার থেকে একটু কম হয়, কারণ এখানে নিজেরাই ওরা তৈরি করে, নিজেরাই ওরা সেল করে। আমাদের সোনারপুর থেকে চাম্পাহাটির বাজির মার্কেট যেতে বেশিক্ষণ সময় লাগে না। ওই আমরা গাড়ি করে গিয়েছিলাম, তো আমাদের লেগেছিল 20 মিনিট মতো। তোমরা যারা চাম্পাহাটির আশেপাশে থাকো তারা জানো যে চাম্পাহাটিতে কিভাবে যেতে হয়। যারা শিয়ালদার দিক দিয়ে আসবে তাদেরকে বলি, শিয়ালদা দিয়ে ক্যানিং লোকাল ধরবে, ক্যানিং লোকাল ধরে চাম্পাহাটি নামবে। নেমে চাম্পাহাটি স্টেশন থেকে টোটো পাওয়া যায়, যেটা ডিরেক্ট তোমার বাজির মার্কেটে নিয়ে যায়। আমাদের এখানে একটা ধরা বাঁধা বাড়ি আছে, যে বাড়ির ভিতর থেকে আমরা বাজি কিনি। এবছর আমরা সেটাই করব। আমরা সেই দিকেই যাচ্ছি, সাথে একটু গোলা খেয়ে নিয়েছিলাম। আমরা মেনলি কিনি সেল, আর এমনি নর্মাল টুকটাক ওই তোমার চরকা, ফুলঝুরি, রং মশাল এগুলো টুকটাক কিনেছিলাম, আর ফানুস কিনেছিলাম। আর ওই ছেলেদের যা বোম, ওটাই কিনবে ওরা, ওটাই কিনেছে ব্যাগ ভর্তি করে। পাড়া উড়ে যাবে। 800 800 ওরা 4 জন মিলে 17 প্যাকেট চকলেট বোম কিনেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু পুলিশ চেক হয়, মানে বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা চেক করে। আর এই চকলেট বোম, দোদমা, তারপরে কালীপটকা, এগুলোতে ওরা ফাইন নেয়। কিন্তু ভাগ্যবশত লাকিলি আমাদের ভাগ্যে সেটা পড়েনি, মানে আমরা সেদিন বাজি কিনে ফেরার সময় পুলিশের দেখা পাইনি।